আ লেনিন আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। থ্যাংক ইউ আসিফ ভাই। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আমি ধরলাম যে ধর্ম-টর্ম এগুলো কিছু নাই। এখন এই ধর্ম-টর্ম এগুলা মুহূর্তে কিছু নাই। এটা কে বলেছে? এটা আবার এটা আপনি ধরতেই বা আচ্ছা যাবেন কেন? প্লিজ এই আমি ধরনের আমি কথা, আমি এই ধরে ধরনের নিলাম। উদ্ভট, আচ্ছা ঠিক আছে, এই ধরনের আমি একটু উদ্ভট কথা অন্যভাবে বলি। ভাই কথার আ কথাটা একটু শুনে নেন। এই ধরনের উদ্ভট কথা তো আমার লাইভে এসে বললে আপনি গাড়ি চালায় যাইবেন, যা ইচ্ছা মুখে যা ইচ্ছা আসে বইলে যাইবেন। এটা তো আমার লাইভে চলবে না ভাই। আচ্ছা ধরে ঠিক আছে, নিলাম আমি ধর্ম-টর্ম সরি কিছুই ভাই। নাই। আমি ধর্ম-টর্ম সরি। কিছু শোনেন, নাই। ভাই কথার মাঝখানে কথা বলেন না, একটু শোনেন আগে। ধর্ম-টর্ম বলে কিছু নাই। এই ধরনের কথা কোন পাগলে কবে কইছে? এবং এইটা আপনার ধরেই বা কেন নিতে হবে? ধর্ম-টর্ম তো অবশ্যই আছে। পৃথিবীতে অনেকগুলা জঙ্গিবাদী, খাইস্টান, নোংরা ধর্ম আছে। সেগুলোর ভিতরে সবচাইতে খাইস্টা ধর্ম হইতেছে ইসলাম ধর্ম। যেটা পৃথিবীতে আছে। ধর্ম-টর্ম কিছু নাই, এইটা আপনার আপনার কেন ধরতে হবে ভাই? উদ্ভট কথা তো, ধর্ম তো আছে। মানুষ এই সমস্ত উদ্ভট জিনিসপত্রে বিশ্বাস করে। লাখ, লাখ কোটি, কোটি মানুষ এই সমস্ত দুনফুন বিশ্বাস করে। পাগল হয়ে যায়। একটা মাজারে যদি পীরের মাজারে যদি দেখেন, যান, গেলে দেখবেন তারা আল্লাহু, আল্লাহু করতে, করতে ন্যাংটা-প্যাংটা হয়ে মানে গাছের উপরে উইঠা যায়। বাঁশের উপরে উইঠা যায়, মাচার উপরে উইঠা যায়। উইঠা লাফ মারে। আল্লাহু, না আল্লাহু আমি করতে, করতে। দেখছি, আমি এগুলো দেখছি। তাহলে এখন আমি জানতে ধর্ম-টর্ম তো চাচ্ছি আছে মূলত তো। ভাই, ধর্ম-টর্ম তো আ আছে তো। তাহলে আপনি কেন বলতেছেন যে ভাই ধরে নি ত ত তর্কের খাতিরে ধরে নেই ধর্ম-টর্ম নাই। ধর্ম-টর্ম নাই এটা আপনি কেন ধরতে যাবেন ভাই? এটা আপনারে কে বলছে কবে যে ধর্ম-টর্ম নাই? এটা একটু বলেন তো। আমরা যেটা বলি যে ধর্মের যে দাবিগুলা, উদ্ভট দাবিগুলা সেগুলা মিথ্যা। কিন্তু ধর্ম নাই এরকম কথা তো আমরা কখনো বলি নাই। আমরা নাস্তিকরা তো কখনো বলি না যে ধর্ম-টর্ম বলে কিছু নাই। এটা কি আমরা কখনো বলছি? না, আমি এরকম কিছু আপনার কাছ থেকে শুনি নাই। আমি আসলে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি কি যে একজন অসৎ লোক, একজন অসৎ লোক, এই লোকটার যে পরিণতি এটা দেখা যায় কি আমার পরিচিত অনেক ভদ্রলোক আছে যারা এতটা ধর্মকর্ম না করলেও মোটামুটি অনেক সময় বলে থাকেন যে আল্লাহ তার বিচার করবে। দেখা গেল এ কারণে ওই লোকটা নতুন ভাবে এক নতুন উদ্যমে কাজ করার একটা স্পৃহা পায়। তার একটা উৎসাহ জাগে যে না ঠিক আস্তে, আছে আস্তে, এটা আস্তে, 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 আস্তে। লেনিন ভাই আস্তে, আস্তে, আস্তে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের যে মানুষ আছে, বাংলাদেশের মানুষ তো খুবই ধর্মপ্রাণ, ধর্মপ্রবণ নাকি ভাই? হ্যাঁ, বলা যায়। আ পাকিস্তানের মানুষ তো আরো বেশি ধর্মপ্রবণ, ধর্মপ্রাণ নাকি? সেরকমটা তো মনে হয় এ পর্যন্ত যতদূর আচ্ছা। জানছি আরকি। আ পা পা আফগানিস্তানের মানুষ তো আরো বেশি ধর্মপ্রবণ। একেবারে পাকিস্তানের থেকেও বেশি নাকি? হ্যাঁ, ওই সেন্সে তো বেশিই বলা যায়। প্লাসের দিকেই আচ্ছা আছে তাইলে এখনো। তাইলে আমরা ৩ টা দেশ পাইলাম যারা খুবই ধর্মপ্রবণ, ধর্ম তারা একদম কঠিনভাবে মানতেছে। এবার আমি ৩ টা নাস্তিক প্রধান দেশের কথা বলি। জাপানের নাম তো আপনি শুনছেন। সেখানে মানে প্রায় ৯৭% মানুষই হচ্ছে নাস্তিক। জাপান নাম শুনছেন ভাই? জাপানের যে হ্যাঁ। ৯৭-৯৮% মানুষ নাস্তিক এটা তো জানেন নাকি? না পার্সেন্টেজটা জানলাম না। এই এখন জানলাম। ভালো লাগলো আচ্ছা। যে ফিনল্যান্ডের নাম তো শুনেছেন, ফিনল্যান্ড? হ্যাঁ, ফিনল্যান্ড শুনেছি। অন্যতম ফিনল্যান্ড, একটা ভালো দেশ। হ্যাঁ, সুইজারল্যান্ড, এগুলো একটা হ্যাঁ। সুইডেন, সুইডেন নাম তো শুনেছেন। হ্যাঁ, হুম। ওই পোরশনে অনেকগুলো তারপরে দেশ আছে যারা অনেক বেশি নেদারল্যান্ডস, ভালো আমি যতদূর জানছি। হ্যাঁ, ডেনমার্ক, ইয়েস। জার্মানি হুম। এই সমস্ত দেশে যে কয়টা দেশের নাম বললাম, আ কোনো তেমন কোনো মানুষ পাওয়া যায় না যে এরা ধর্মপ্রবণ। এবং বেশিরভাগ মানুষ নাস্তিক অথবা তারা ধর্ম বিশ্বাস করে না। কোনো ঈশ্বরের অস্তিত্বেও তারা বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না। বেশিরভাগ মানুষই নাস্তিক। তাহলে আপনি যে বলছেন যে বাংলাদেশের আপনি আপনার এলাকায় দেখছেন বা আপনার আত্মীয়স্বজনের মধ্যে দেখছেন যে ধর্মের কারণে মানুষ সৎ হচ্ছে বা কাজের অনুপ্রেরণা পাচ্ছে। তাইলে আমি তো দেখতেছি যে সারা পৃথিবীর সবচাইতে সভ্য, শিক্ষিত, জ্ঞানী, আইন কানুন মানে, ক্রাইম রেকর্ড কম, যে সমস্ত দেশে আপনি ভিসা পাইলে কালকে পুরা ১৪ গোষ্ঠী সুদ্ধা আপনি দৌড় দিয়া এয়ারপোর্টে যাইবেন। আপনাকে যদি এখন কেউ বলে যে সুইডেনের ভিসা তোমার পরিবারকে দিতেছি। আপনি আপনার পুরা পরিবার ছাইড়া আপনি আপনার পুরা মানে নাচতে, নাচতে আপনি বাসায় যাইবেন। বাসায় গিয়া কইবেন, "আমি সুইডেনের ভিসা পাইছি ভাই। কালকেই যাইতাছি গা।" হ্যাঁ? এয়ারপোর্টে যাইতাছি। "এই আমারে মানে সোয়েটার কিনা দে, কয়েকটা সোয়েটার জ্যাকেট কিনা দে।" হ্যাঁ? আমি নিশ্চিত আপনি কালকের সকালের ভিতরে মানে সুইডেনে রওনা হ্যাঁ, দিবেন। আমি চেষ্টা করব যে যত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায়। এটা আমিও হ্যাঁ, স্বীকার করি। অবশ্যই। কিন্তু যদি আপনার যদি আফগানিস্তানের ভিসা লাগে তাইলে কি করবেন কন তো ভাই? না, আমি এটা রাজি হব না। এই বিষয়টা নিয়ে আপনি আগেও কয়েকদিন আগেও আমি দেখলাম আপনি কথা বলছিলেন আরো কোন তাইলে একজনের সাথে। তাইলে আমি আপনি যে বলতেছেন যে ধর্মের প্রভাবের কারণে মানুষের ভিতরে অনুপ্রেরণা বাড়ে বা অসৎ কাজ থেকে বিরত থাকে। আমি তো এটা বাস্তবে তো দেখতেছি না। আমি তো বাস্তবে দেখতেছি যে
আচ্ছা আপনাকে আমি ২ টা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাই। স্ক্রিনে একটু তাকান তো ভাই। হ্যাঁ। এইখানে আমি দেখাচ্ছি যে কোন দেশে ধর্মের প্রভাব বেশি, কোন দেশে ধর্মের প্রভাব কম। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ৮১% মানুষ প্রচন্ড ধর্মপ্রবণ। পাকিস্তানের হুম, ৯৪% মানুষ প্রচন্ড ধর্মপ্রবণ। হুম, আফগানিস্তানে ৯২, ইন্দোনেশিয়াতে ৯৩, ইথিওপিয়াতে ৯৯। আ এই দেশগুলা হইতেছে প্রচন্ড ধর্মপ্রবণ। আর ধর্মহীন দেশগুলা কি? ধর্মহীন দেশগুলা আমরা দেখি। আ আরেকটা রেকর্ড আছে। এখানে এটা হচ্ছে ধর্মহীনদের রেকর্ড। নরওয়ে, ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স, স্পেন এই দেশগুলা হইতেছে ধর্মহীনদের দেশ। সুইডেন, জাপান এই দেশগুলা হচ্ছে ধর্মহীনদের দেশ। এই হুম, হুম। দেশগুলা পাশাপাশি রাখলে কোন দেশগুলাকে আপনার শিক্ষিত, সভ্য, অপরাধ প্রবণতা কম, মানুষের মানবাধিকার ভালো, কোন দেশগুলাকে আপনার মনে হচ্ছে বলেন তো একটু? ভাই এটা তো আমিও বুঝতেছি, আপনিও বুঝতেছেন, বুঝছেন? এখন আমার তো জটিলতাটা এইখানে না, আমার জটিলতাটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে ধর্ম নিয়ে রিসার্চ করছি। যতটুকু পারছি আমি এরকম অতটা কিতাব ঘাঁটা হয় না আমার। আমি আপনাদের ইয়াগুলো দেখি, অনুষ্ঠানগুলো দেখি। আমি আসলে লেখাপড়া শেষ করার পরে চাকরি-টাকরি শেষ করে নিজে ব্যবসা করি। তো আমি আমার এই চলার সময় আমি কিছু প্রবলেমের সম্মুখীন হইছি। যে প্রবলেমস গুলো আসলে অশিক্ষিত এবং বেশ কিছু লোক আছে যারা মানে ধর্ম নিয়ে চলে বা মানে অদ্ভুত একটা জায়গাতে আমি থাকি। আমার গ্রামে আমি থাকি। এইখানে আমি লক্ষ্য আচ্ছা করছি যে তাহলে শুধু তাহলে লেনিন ভাই আপনি কিন্তু আপনার ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে আপনি যেহেতু ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন আপনি এমন কিছু বলবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়। হ্যাঁ, বলেন। না ভাই আমি এখনো একজন আস্তিক। আমি আপনার সাথে এটা নিয়ে কোনো করব না। আমি ভালো মানের একজন আস্তিক। কিন্তু আমি আমার কথা হচ্ছে যে আমি যে ধর্মটা আস্তিক বলতে আমি বুঝাচ্ছি যে নিশ্চয়ই কেউ না কেউ থাকতে পারে বা আছে। কিন্তু এক্সাক্টলি সে যে আল্লাহ বা ঈশ্বর বা গড এরকম কোনো কিছু কিনা বা এটা কি নেচার কিনা আমি এ বিষয়ে সিওর না। আমার কেন জানি মনে হয় আমি ফিজিক্সের স্টুডেন্ট, অনার্স মাস্টার্স ফিজিক্সেই করছি। তো আমার সবসময় কেন জানি মনে হয়েছে যে এ এ লাস্ট একটা স্টেজ আছে ওখানে গিয়ে একটা সমস্যা আছে। এই সমস্যাটা তাহলে আচ্ছা কোত্থেকে আসলো? ফিজিক্সে যে আপনি পড়েছেন, ফিজিক্সে কি এমন কোন তত্ত্বের কথা আমাদেরকে বলতে পারবেন? যে এই তত্ত্বের ভিতরে বলা হয়েছে যে, কেন জানি আমার মনে হয় যে এই তত্ত্বটা সঠিক। হ্যাঁ? এইটা কোন ফিজিক্সের কোন একটা তত্ত্বে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরকম কি দেখাতে পারবেন? কেন যেন ওই বিজ্ঞানী যে পরীক্ষা করছে সে বলছে, "কেন যেন আমার মনে হয় যে এটা সঠিক।" এই কথাটা প্রমাণ হিসেবে কি কোথাও ব্যবহৃত হয়েছে এ পর্যন্ত? না, এর কোনো এর অ্যাকচুয়ালি এরকম কোনো প্রমাণ নাই। এটা সত্য কথা। তাহলে এটা সত্য তাহলে কথা। প্রমাণ ছাড়া যদি কেউ কোন কিছু বিশ্বাস করে সেটাকে তো বাই ডেফিনিশন অন্ধবিশ্বাস বলে, তাই না? হুম, এটাকে অন্ধবিশ্বাস বলে। তাহলে আপনার এই যে আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে সেটা একটা অন্ধবিশ্বাস হবে। যাই হোক একটা অন্ধবিশ্বাস আপনি করতেই পারেন সেটা আমার কোনো প্রবলেম না। আমার প্রবলেম হবে যখন আপনি ওই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অন্যের গলা কাটতে যাবেন তখন হচ্ছে আমার প্রবলেমটা হবে। হ্যাঁ, আপনি বলেন শেষ করেন আপনি যেটা বলতে চাচ্ছিলেন। এইটা তো আমি কখনোই আমার কাছে মনে হয় না যে এটা ধর্মে থাকতে পারে। কোন ধর্মে কোন একটা নিরীহ ব্যক্তিকে আমি খুন করে ফেলবো অথবা অপরাধী নয় সে করছে তাকে তাই বলে আমি একদম শারীরিকভাবে একদম মাইরে ফেলাই দেবো। এটা তো আসলে কোন হিউম্যানিটি বা কোন ধর্মের বিষয় হতে পারে না। এটা আমার কাছে সবসময় মনে হয়। আমি জাস্ট এখন আমার প্রবলেমটা হচ্ছে আমি খেয়াল করে দেখছি যারা অসৎ ব্যক্তি এদের লাস্ট কি পরিণতি হয়? এদের কি কোন পরিণতি হয় এমন আপনার কাছে কি কোন ব্যাখ্যা আছে? যেটা থেকে আমি মনে করতে পারি আমি ধর্ম ব্যতি রেখেই এই লোকগুলোর কিছু শাস্তি আমি দেখতে পারি। বা আমার চোখের সামনে এই দেখছি যে এই একজন এই অসৎ সৎ আকাঙ্খার লোক, জন্যই আমরা দুষ্টের লোক। ভাই এই আকাঙ্খার জন্যই আমরা আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করেছি যেন অসৎ লোকদেরকে আমরা একটা জবাবদিহিতার সম্মুখীন করতে পারি। ফারাজ ভাই আপনি কি ফ্রি হইছেন? ফারাজ ভাই আপনি আজকে তো একেবারে কোনো কথাই বলছেন না। ফারাজ ভাই আপনি কি আছেন? আচ্ছা ফারাজ ভাইয়ের হইলটা কি ২ বুঝলাম মিনিট না। আছি ভাই। যাই হোক। আচ্ছা ২ ঠিক মিনিট আছে, আছি ভাই। ঠিক আছে, ঠিক আছে। তো লেনিন ভাই আমি এই বিষয়গুলো নিয়ে আগে বহুবার আমরা কথা বলেছি। আমরা যেটা বলেছি যে যেটা যদি অসৎ লোকদেরকে আমরা বিচারের সম্মুখীন করতে চাই তাহলে আমাদের একমাত্র যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, আইন কাঠামো এই জিনিসগুলাকে আরো সঠিক করা, এমনভাবে তৈরি করা যেন কোনো অপরাধী, কোনো অন্যায়কারী যেন এর ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে। সেইটা করাটাই হচ্ছে একমাত্র যৌক্তিক কাজ। পরকালে এদের বিচার হবে এইটা ভাইবা যদি আপনি মন কলা খাইতে চান তাহলে তো মন কলা যে কেউ খাইতে পারে ভাই। থ্যাংক ইউ। আমি ভালো লাগলো এবং প্রশ্নের আমি আমার একটা সন্তোষজনক অ্যান্সার পাইছি। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ইচ্ছা করলে আমাকে করতে পারেন। ঠিক আছে ভাই ভালো থাকেন। আপনার জন্য ঠিক আছে। শুভকামনা রইলো। বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি তাহলে।
আ হাসিবুল হাসান আপনাকে যুক্ত করা হয়েছে। হাসিবুল হাসান আপনি বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ, বলেন হাসিবুল হাসান বলেন। আচ্ছা, আমি একটা ওই আপনার ইমেইল করেছি। কয়েকদিন আগে কথা বলছিলাম আপনার সাথে। আ তো আপনি মনে হয় ভুলে গেছেন বা দেখা করেন। আমি আপনার সাথে কিছু বিষয়ে আলাপ করতে যাচ্ছিলাম। সেটা আমি এই পাবলিক প্লেসে বলা ভালো মনে করছি না। আ যেটা আলাদা বলা উচিত। তা আমি একটা মেইল করছি, সেখানে সামারি কিছু কথা আছে। বানান কিছু ভুল-টুল থাকতে পারে। আমি তো রিভিশন দেইনি। আপনি যদি দেখেন এরপর আমাকে কোন সময় যদি ব্যাক স্টেজে কানেক্ট করেন, তখন সেই বিষয়ে আলাপ করতে পারি। অনেক কথা আছে, সব কথা লিখিনি। অল্প কয়েকটা কথা একটা আইডিয়া দেওয়ার জন্য লিখেছি। ইমেইলের সাবজেক্ট লাইনে লিখেছি যে আলো আসবেই বা এরকম বা আলো আসছে, এরকম কিছু লিখেছি আচ্ছা আরকি। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আমি পড়েছি। আমি আপনাকে উত্তর দিব কিন্তু আ যেই পরিমাণে ব্যস্ত থাকি আসলে মানে উত্তর দেওয়াটা একটু মুশকিল হয়ে অনেক মেইল জমে আমাকে আছে তো লিখেও এজন্য লিখে দেওয়ার দরকার নাই। আপনি একটা টাইম দিলে বা আমাদের সাথে টাইম মিললে পরে একদিন হয়তোবা কথা বললাম, যখন আপনার সময় থাকে এবং আমার সময় মিলে আরকি। আচ্ছা ঠিক আছে আমি আপনাকে রিপ্লাই দিব। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কি, এটুকুর কি জন্য। কিছু বলবেন ভাই? না, আজকে আলাপের জন্য না, জাস্ট এইটা বলার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে। তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো।